এই পাল্লার স্ট্রাকচারটাই কিন্তু সবসময় কিন্তু হেভি প্রয়োজন হয়। কারণ এইখানে কিন্তু এই যে কবজা ঝুলে থাকে, এই পাল্লার এই স্ট্রাকচারের সাথে কিন্তু এই কবজাটা ঝালাই করা থাকে। আর এই কবজাটা যে এটা যদি পাতলা হয় সেই ক্ষেত্রে কিন্তু কবজা থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেইখানে কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় সাজেস্ট করব যে আউটসাইডের স্ট্রাকচারটা কিন্তু সবসময় মোটা দিবেন, যেটা 14 গেজ। মানে 14 গেজ। হ্যাঁ, 14 গেজ দিলে চাইতে একটু মোটা, যদি 16 গেজ দিতাম তাহলে হতো না। 16 গেজটা আসলে মোটা না, 14 গেজটা মোটা, 16 গেজটা একটু পাতলা। মানে উল্টা গেজের হিসাবটা আসে হচ্ছে 14 গেজ আর 16 গেজ, 18 গেজ, 20 গেজ। মানে এখানে উল্টা হয়। যত নিচের দিকে আসবেন তত মোটা হবে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, নান্দনিক বিভিন্ন ধরনের স্টিলের গেটগুলো রয়েছে, নানা ধরনের স্টিলের গেট। এবং এই গেটটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লেজার কাটিং গেট। লেজারের মাধ্যমে স্টিলকে চমৎকারভাবে কেটে নানা ধরনের নান্দনিক গেট করা হচ্ছে এখন, এবং এই গেটগুলো খুবই শক্ত, মজবুত এবং টেকসই হয়। আজকে আমরা আছি কামরাঙ্গীচরের যারা এন্টারপ্রাইজে, কথা বলবো এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার জয়নাল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম জয়নাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চমৎকার গেট, এখন কি ধরনের গেট বানাচ্ছেন আপনারা এখন? ভাই বর্তমানে ঈদের ছুটি পর কিন্তু আবারও কিন্তু আমরা কিন্তু প্রায় ডেলিভারির কাজ কিন্তু শুরু করে দিয়েছি। যেমন গতকালকে কিন্তু আমরা কক্সবাজারে একটা মাল পাঠিয়েছি, আজকে কিন্তু আমরা মাল পাঠাবো হচ্ছে কুমিল্লা ময়নামতিতে। কুমিল্লার ময়নামতি যাচ্ছে। কুমিল্লা ময়নামতিতে আজকে এই গেটটি চলে যাবে। আর এই গেটটির সাইজ আছে কিন্তু, হাইটে আছে 7 ফিট এবং পাশে কিন্তু আছে 8 ফিট। মানে 7 8 56, 7 ফিট বাই 8 ফিট একটা গেট। এই গেটটি কিন্তু আজকে কিন্তু ময়নামতি চলে যাবে। এটা যাচ্ছে ময়নামতি। জি। তো এটা কোন ভাই অর্ডার করলো, তার পরিচয়টা জানি? এটা অর্ডার করেছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আমির হামজা ভাই। ওনার বাড়ির জন্য আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আজকে কিন্তু ফিটিং এর জন্য কিন্তু চলে যাব আমরা ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এই গেটটা কি কি মালামাল দিয়েছেন জয়নাল ভাই? এই গেটের মধ্যে কিন্তু মালামাল ব্যবহার করেছি কিন্তু আমরা আউটসাইডের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল, যেটা কিন্তু 4 মিলি মোটা। 4 মিলি মোটা অ্যাঙ্গেল, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল, 4 মিলি মোটা। আর এই যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা পাল্লা, এটা সম্পূর্ণ 2 পাল্লার একটা গেট। আর এই একটা পাল্লার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, যেটা গ্যালভানিশ করা বক্স পাইপ, পাকা 14 গেজ মোটা। এইগুলো হচ্ছে 14 গেজের মোটা। এটা কিন্তু 14 গেজ মোটা কিন্তু বক্স পাইপ ব্যবহার করেছি আমরা এইখানটা এই পাল্লাতে। আর এই যে লেদার কাটিং যে প্লেটটা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু জাহাজের প্লেট, যেটা কিন্তু হাজার হাজার বছরও কিন্তু নোনা পানির নিচে কিন্তু থাকে। আর এই প্লেটটি কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে 6 মিলি প্লেট। এই যে প্লেটগুলো, এগুলো হচ্ছে 6 মিলি প্লেট দিয়েছেন। বাহ, 6 মিলি প্লেট এবং হচ্ছে 14 গেজের বক্স পাইপ। এবং আউট ফ্রেমটা যে আছে এখানে কিন্তু আছে হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল। 4 মিলি অ্যাঙ্গেল। জি। তো এটা কি 2 পাল্লার একটা গেট নাকি? এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু 2 পাল্লার একটা গেট। আর এখানে একটা পকেট পাল্লা রাখা হয়েছে। আর এই ভাই কিন্তু 2 পাল্লার একটা গেট কিন্তু ইউনিক ভাবে একটা নিয়েছে, যে ভাই আমার ভিতরে একটা জায়গা কম আর বাইরে একটা জায়গা কম, সেই ক্ষেত্রে কিন্তু একটা পাল্লা কিন্তু বাইরে খুলেছে আর একটা পাল্লা কিন্তু ভিতরে খুলেছে। মানে দুইটা দুই দিকে? হ্যাঁ, দুইটা দুই দিকে খুলবে, একটা পাল্লা বাইরে আর একটা পাল্লা ভিতরে চলে যাবে। মানে এইটা যে কোনো কিছুই করা যায়, যার যেরকম বাসার মধ্যে যেরকম সিস্টেম সেই অনুযায়ী আপনারা দুই দিকে, একটা দিকে খুলবে আর একটা দিকে খুলবে, এরকম ব্যবস্থা করে দেওয়া যায়। তো এইবার একটু জয়নাল ভাই, আপনার এই যে যারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারে? ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান। ঢাকা কামরাঙ্গীচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে। এবং এই যে আপনাদের স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু সরাসরি কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। আপনাদের কি গুগল ম্যাপ আছে? হ্যাঁ, আমাদের গুগল ম্যাপ আছে। যারা গুগল ম্যাপে গিয়ে, যারা ভালো বুঝেন, গুগল ম্যাপে গিয়ে যারা এন্টারপ্রাইজ বিডি লিখে সার্চ করলে পরে আমাদের কারখানার লোকেশনটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এইবার একটু জানি যে এইখানে যেই জিনিসগুলো আপনি বললেন যে 14 গেজের বক্স পাইপ, তারপরে হচ্ছে 6 মিলি প্লেট, হ্যাঁ, তো এই যে দরজাগুলো পাল্লা গেট যদি কেউ করতে চায়, সেই ক্ষেত্রে এই যে স্ট্রাকচারগুলো কোনটা দিলে, 14 গেজ দিলে বেটার না 16 গেজ দিলে বেটার, কোনটা? আসলে যদি কোনো ভাই যদি গেট সম্বন্ধে না বুঝে, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে বুঝলে পারে সবচাইতে বেটার মনে করি। কারণ এই স্ট্রাকচারটা, এই পাল্লার স্ট্রাকচারটাই কিন্তু সবসময় কিন্তু হেভি প্রয়োজন হয়। কারণ এইখানে কিন্তু এই যে কবজা ঝুলে থাকে, এই পাল্লার এই স্ট্রাকচারের সাথে কিন্তু এই কবজাটা ঝালাই করা থাকে। আর এই কবজাটা যে এটা যদি পাতলা হয় সেই ক্ষেত্রে কিন্তু কবজা থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেইখানে কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় সাজেস্ট করব যে আউটসাইডের স্ট্রাকচারটা কিন্তু সবসময় মোটা দিবেন, যেটা 14 গেজ।
মানে 14 গেজ। হ্যাঁ 14 গেজ দিলে 14 গেজের চাইতে একটু মোটা যদি 16 গেজ দিতাম তাহলে হতো না? 16 গেজটা আসলে মোটা না, 14 গেজটা মোটা, 16 গেজটা একটু পাতলা। মানে উল্টা হয় এখানে। গেজের হিসাবটা আসে হচ্ছে 14 গেজ আর 16 গেজ, 18 গেজ, 20 গেজ। মানে এখানে উল্টা হয়, যত নিচের দিকে আসবেন তত মোটা হবে, এখানে নিচের দিকে তত মোটা হবে। তত মোটা হবে। সুপ্রিয় ভিউয়ার, যারা এই গ্যাজের হিসাবটা যারা বোঝেন না তারা এটা মনে রাখবেন, গ্যাজের হিসাব যত নিচের দিকে আসবে তত বেশি মোটা, যত উপরের দিকে তত বেশি পাতলা। যেমন 14 গেজের চাইতে 16 গেজ পাতলা, 16 গেজের চাইতে 18 গেজ পাতলা, 18 গেজের চাইতে 20 গেজ বেশি পাতলা। তো এই যে বক্স পাইপ গুলো কত গেজ পর্যন্ত? 12 গেজ হয় এগুলা? হ্যাঁ এটা 12 গেজ হয়, এগুলো 12 গেজও হয়। 12 গেজ হয়। তো সুপ্রিয় ভিউয়ার, এই যে বৈশাখের প্রচন্ড গরমের ভিতরে আমরা ভিডিওটি করছি, ঘেমে ঠেমে একেবারে একাকার। এখন ঢাকা শহরের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, এখনো 40 ওঠে নাই, দুপুর 2টা নাগাদ 40 উঠে যাবে। তো এই গেটটা ময়নামতি যাবে, আপনারা ময়নামতি কবে নেবেন এটা? আজকে এই ফাটা রোদের মধ্যেই কিন্তু আমরা কিন্তু রওনা হব, এই রোদের মধ্যে রওনা হবে। আমাদের পিকআপ অলরেডি চলে আসছে, আমরা ভিডিও শেষ হলে পরে আমরা কিন্তু এই মালটা কিন্তু গাড়িতে লোড করব, গাড়িতে লোড করবেন। তো এই যে দামটা ভাই আসলে একজনকে কথা দিছি যে ভাই আপনার গেটটা আজকে ডেলিভারি হবে, আপনার বাড়িতে আমরা আসতেছি, আমরা আসলে এই কথাটা অমান্য করতে পারবো না। যত ঝড় বৃষ্টি রোদ যাই আসুক তবুও ওই ভাইয়ের বাড়িতে মালটা চলে যাবে, তাই ভাইয়ের বাড়িতে মালটা যাবে। এই যে এইটার দামটা জানার আগে, এই ধরনের গেট যেমন আপনারা কুমিল্লায় ময়নামতি নিয়ে যাবেন, তো এই আপনারা কি তার বাড়িতে মাপ নিতে গিয়েছিলেন? এটা না, এটার মাপ আসলে নিতে যাওয়া হয় নাই, ওই ভাই মাপ সম্বন্ধে একটু ভালো বুঝে, সেই ক্ষেত্রে উনি ওয়াল টু ওয়াল আমাদেরকে মাপ দিয়ে দিয়েছে, ওয়াল টু ওয়াল মাপ দিয়েছে, আর এখান থেকে বাদ বাকি যা যা প্রয়োজন সেটা আমরা করে নিয়েছি, সেটা করে দিয়েছি। এখন কেউ যদি মাপ ভালো না বুঝে সেই ক্ষেত্রে তো মাপ নেওয়ার ব্যবস্থা তো আছে। কোনো ভাই যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে আমরা যাবো ওই ভাইয়ের বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবো। তবে এখানে একটা কথা আছে, ওই ভাইয়ের যদি কোনো ভাবে যদি আমাদের সাথে কন্ট্রাক্ট করার শেষে আমাদের সাথে ডিজাইন, কথা, কত করে খরচ পড়বে সবকিছু টোটালি আমাদের কাছে জানাশোনা করে তারপরে আমরা ওই ভাইয়ের বাড়িতে যাব মাপের জন্য। তবে মাপের জন্য যাওয়ার পরে ওইখান থেকে আমাদের কিন্তু অ্যাডভান্স করে দিতে হবে, তখন অ্যাডভান্সটা করে দিতে হবে। আর যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি মাপের জন্য যেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একজন মানুষের পরিবহন খরচটা বহন করতে হবে, আর তাহলে পরে আমরা ওই ভাইয়ের বাড়িতে গিয়ে মাপটা নিয়ে আসবেন। একজন লোকের পরিবহন খরচ দিলে আপনারা মাপ নিয়ে আসবেন। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই প্রপার মাপটা আসলে নিলে ভালো হয়, পারফেক্ট হয়। সবাই তো আর সব জিনিসটা বোঝে না, এবং সবার সব জিনিস বুঝতেও হবে না। তো এই যে যারা যে কাজটা বুঝে তাদেরকে সেই দায়িত্বটা দিলে সেটাই সবচেয়ে পারফেক্ট হয়। এই যে চমৎকার একটা কালার করেছেন গোল্ডেন এবং ব্ল্যাক এর মধ্যে, তো এই কালারটার জন্য কি আলাদা কোনো পেমেন্ট নাকি? না ভাই, এই কালারটা কিন্তু এই যে কালো এবং গোল্ডেন কালারটা করেছি, এই কালারটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, কালারটা ফ্রিতে দিয়ে দিচ্ছি, একদম ফ্রিতে, কালারের জন্য আলাদা কোনো টাকা নিচ্ছি না, একদম ফ্রিতে, এটাও একটা উপহার হিসেবে দিচ্ছি আমরা, সারপ্রাইজ উপহার দিচ্ছেন। তো এইবার একটু জানতে চাই যে এই গেটটা যে আপনারা কুমিল্লা নিয়ে যাবেন, ফিটিং এর জন্য কি আলাদা চার্জ হবে? না, এখান থেকে এই গেটটা কিন্তু কুমিল্লা নেওয়ার জন্য কিন্তু আমার কিন্তু 3 থেকে 4 জন লোক লাগবে ওখানে ফিটিং করতে, আর এই 3 থেকে 4 জন লোক আমার ঢাকা থেকে কুমিল্লা ময়নামতিতে গেটটা লাগিয়ে দিয়ে আবার ঢাকা ফেরত আসা পর্যন্ত সম্পূর্ণ খরচ আমার, সম্পূর্ণ খরচ আপনার। তার মানে এক কথায় হলো কি এই ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি, ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি। এই যে কুমিল্লা ময়নামতি যাবে, পরিবহন খরচটা কার দিতে হবে? আর এই কুমিল্লা ময়নামতিতে যে যাবে পরিবহন খরচটা, এটা কিন্তু 50% টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, আর 50% টাকা ওই আমির হামজা ভাই বহন করতেছে, মানে 50-50। ওকে, 50 আমরা শুনলাম। এইবার আমরা একটু জানি যে এবার একটু এক নজরে এই যে গেটটার এই যে টোটাল মালামাল কি আছে। মালামাল আছে 14 গেজের বক্স পাইপ এবং 6 মিলি প্লেট। এখানে কিন্তু আমরা কিন্তু 4 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 4টে করে কিন্তু কবজা ব্যবহার করেছি, এখানে কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি, 4 মিলি মোটা। এইটা পুরোটাই, এই যে অ্যাঙ্গেলটা পুরোটা ফ্রেম জুড়ে অ্যাঙ্গেল, এটা পুরোটা চারপাশেই কিন্তু ফ্রেম একটা ফ্রেম। অনেক ভাইরা কিন্তু আসলে জানতে চায় যে ভাই পিছনে শীট ছাড়া গেটগুলো কেমন দেখতে হয়, আজকে কিন্তু আমি এটা দেখাবো। আমার এই গেটে কিন্তু পিছনে শীট ছাড়া দেখেন, সামনে যেমনটা দেখছেন একদম পিছনে কিন্তু হুবহু কিন্তু সেম টু সেম। আর এই যে সিকিউরিটি সিস্টেমটা অনেক ভাই জানতে চায় যে আসলে সিকিউরিটিটা কেমনে দিচ্ছেন। এই দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু 2টা পাল্লার মধ্যে কিন্তু 2টা সিটকানি ব্যবহার করেছি, এবং এই বড় পাল্লার সাথে কিন্তু এখানে একটা হ্যাকজোল ব্যবহার করেছি, এখানেও কিন্তু আর একটা হ্যাকজোল ব্যবহার করেছি, এবং নিচেও কিন্তু আমরা 2টা সিটকানি ব্যবহার করেছি, এবং পকেট পাল্লাতে যাতায়াত করার জন্য কিন্তু সবসময় কিন্তু একটা হ্যাকজোল কিন্তু এখানে ব্যবহার করে দিয়েছি। চমৎকার। এইটা আমরা যে জিনিসটা মিসিং করেছি যে এখানে একটা
মানে এই দুই পাল্লার মাঝখানেও একটা পকেট পাল্লা আছে, আলাদা একটা পকেট পাল্লাও আছে, যেখানে দুই পাল্লা খোলার দরকার নাই, শুধু পকেট পাল্লা খুললে সবসময় যাতায়াত করবে। তার মানে পিছনে শীট ছাড়া এটা হচ্ছে 6 মিলি। তো এইবার এই গেটটার দাম কত পড়লো সেটা একটু বলেন। আচ্ছা, এই যে 6 মিলি প্লেট দিয়ে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে নিতে চায়, 14 গেজের বক্স পাইপ, আউট ফ্রেম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল, যেটা 4 মিলি মোটা, তাহলে পরে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র 1400 টাকা স্কোয়ার ফিট, পিছনে শীট ছাড়া। পিছনে শীট ছাড়া, হ্যাঁ। কোনো ভাই যদি পিছনে শীট সহকারে নিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট। তার মানে প্রতি স্কোয়ার ফিট আরো 100 টাকা করে বেড়ে যাবে যদি পিছনে শীট লাগিয়ে শীট লাগানো হয়। তো এই তো জানলাম, তবে এই গেটগুলো অর্ডার দিলে কতদিন সময় লাগবে করতে? ধরেন এই 7 ফিট বাই 8 ফিট যদি একটা গেট হয়, কোনো ভাই যদি আমাদেরকে অর্ডার করে, তাহলে পরে এই গেটগুলো আমাদের কাছ থেকে ডেলিভারি পাবে হচ্ছে 10 থেকে 12 দিনের মধ্যে। 12 দিনের মধ্যে পাওয়া যাবে। 10 থেকে 12 দিনের মধ্যে আমরা এই গেটটি ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। তো আমরা অনেক তথ্য জানলাম। যারা গেট বানানোর কথা ভাবছেন, যারা এই ধরনের ছোটখাটো সিমসাম সিঁড়ির নিচে চমৎকার গেটগুলো করতে চান, তারা কিন্তু স্ক্রিনে এই যারা এন্টারপ্রাইজের যোগাযোগের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেয়া আছে, সেই নাম্বারে আপনারা সরাসরি কথা বলে যোগাযোগ করে আপনার বাড়ির জন্য এই ধরনের গেটগুলো কিন্তু এই প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারেন। এই প্রতিষ্ঠান খুবই নিখুঁতভাবে কাজ করে, তাদের কাজগুলো খুবই চমৎকার এবং নান্দনিক। এবং আপনারা এই গেটগুলো অর্ডার করলে তো সর্বশেষ একটু কথা বলি শেষ করার আগে, জয়নাল ভাই, এগুলো আপনাদের অর্ডার করতে কত % অগ্রিম দিতে হবে? আমাদেরকে অর্ডার করতে অগ্রিমের সিস্টেমটা হচ্ছে, আপনার গেটের যা দাম আসবে, সাইজ অনুযায়ী যা দাম আসবে, সেই ওইখান থেকে 20% অথবা 30% টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে। আর বাকি টাকা আপনার বাড়িতে গেট লাগিয়ে দেবো, আপনাকে দেখিয়ে দেবো, তারপর ওইখান থেকে আমাদেরকে ক্যাশে দিতে হবে। ওকে, ধন্যবাদ। তো সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।